200 দেওয়ার পরে জি জি পোটেন্সি তৈরি করে নিল, পরবর্তী পোটেন্সি কি হবে? আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে 200-র পরে হ্যাঁ, তো আমরা বলছিলাম যে সিএম এর পরে বেড়ে গেল, 200 দিলাম, 200-র পরে আমরা কি করব? 200-র পরে আমরা 500 দেব। 500 1M যদি এভাবে রেসপন্স করতে থাকে তাহলে এইভাবেই ধীরে ধীরে আমরা সামনের দিকে এগোবো। এখন কথা হচ্ছে যে যেহেতু আমরা জানি যে অটোমেটিক একটা সুইটেবল পোটেন্সি তৈরি করে নিল, তাহলে আমাদের পরবর্তী পোটেন্সি নিয়ে একটা কিন্তু কনফিউশন তৈরি হবে। এখন আমরা ধরে নিই যে সিএম এ অ্যাগ্রাভেশন হলো, সিএম যথোপযুক্ত ছিল না ওই মানুষটার জন্য, তাহলে কি হয়েছে? অ্যাগ্রাভেশন হয়েছে। অ্যাগ্রাভেশন হলে আমরা কি করেছি? আমরা 200 দিয়েছি, 200 দিলে অ্যাগ্রাভেশন পিরিয়ড কেটে গেছে। পরবর্তীতে আমরা কি করছি? আমরা পরবর্তী পোটেন্সি মানে 500 দরকার হলে 500 1M 10M এভাবে করে সামনের দিকে এগোচ্ছি। তার মানে হচ্ছে আমাদের যে অ্যাগ্রাভেশন পিরিয়ডটা কেটে গেছে 200 দেওয়ার ফলে যে অ্যাগ্রাভেশনটা হয়েছিল সেইটা এবং সিএম দুটো একসাথে ম্যানেজ হয়ে আমাদের ভাইটাল ফোর্স একটা সুন্দর পোটেন্সি তৈরি করে নিয়েছিল এবং সেটা ঠিক হয়ে গেছিল। এখন আমরা সামনের দিকে এগোতে গেলে আমাদের 500 1M করে এগোতে হবে। তাহলে এইখানে আমরা বলতে পারি যে অ্যাগ্রাভেশন পিরিয়ডটা কাটানোর জন্য আমরা 200 ব্যবহার করেছিলাম, অ্যাগ্রাভেশন পিরিয়ড কেটেও গেছিল। তারপরে আমরা পরবর্তীতে মেডিসিন প্রয়োজন হলে 200 দিচ্ছি, 200-র পরে 500 দিচ্ছি। এখন যে এই যে বিতর্কটা তৈরি হয়ে গেল যে অটোমেটিক ভাবে একটা পোটেন্সি তৈরি করে নিল নাকি অ্যাগ্রাভেশন কেটে গেল, তা আমরা যদি এই তর্ক যুক্তি একসাথে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা তার অ্যাগ্রাভেশন পিরিয়ডটা কাটিয়ে দিয়ে দিতে পারলাম। কেন বলছি? কারণ হচ্ছে যে আমরা পরবর্তী যখনই ওই মানুষটার ওষুধের দরকার হচ্ছে বা মেডিসিনের দরকার হচ্ছে তখন আমরা কি করছি? 500 প্রদান করছি, 500 তাকে সেবন করাচ্ছি। 500 সেবন করালে সেই মানুষটা আগের থেকে আরো বেশি ভালো থাকছেন। তাহলে আমরা কিন্তু এটা বলতেই পারলাম যে তার অ্যাগ্রাভেশন পিরিয়ডটা, যে অ্যাগ্রাভেশন হয়েছিল সিএম দেওয়ার ফলে, তাতে লোয়ার পোটেন্সি দেওয়াতে তার অ্যাগ্রাভেশনটা কমে গেল এবং আস্তে আস্তে এবার আমরা সামনের দিকে এগোলাম। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল পিটিএস। আমাদের আলোচনার বিষয় ছিল পিটিএস, পোস্ট ট্রমা সিন্ড্রোম। হ্যাঁ, পোস্ট ট্রমা সিন্ড্রোমটা আমরা একটু জানবো আজকে। সবার আগে কে বলবে? আমাদের সরকার ভাই আছে, এম এ সরকার ভাই। এম এ সরকার ভাই বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পোস্ট ট্রমা সিনড্রোম সম্পর্কে আসলে আজকে আমার কোনো প্রস্তুতি ছিল না, যদিও এটা মেন্টাল এবং এই শারীরিক এবং মানসিক দুইটাই কভার করে, দুইটাই ট্রমা সৃষ্টি করে। এই ট্রমাকে দূর করার জন্য আমরা পোস্ট ট্রমা সিনড্রোম আমরা ইউজ করি আর কি। সেখানে কার্বোবেস, কার্বো অ্যানিমোলিস এবং সুরিনাম দিয়ে এই ট্রমাগুলো দূর করতে হয় আর কি। জি জাহিদ ভাই। হ্যাঁ, আচ্ছা, এবার কে বলবে? হ্যাঁ, মাসুম সরকার ভাই। মাসুম সরকার ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বাহিরে আছি, আচ্ছা রাস্তায় বাসার দিকে যাচ্ছি। আচ্ছা, আক্তার ভাই আছেন? আক্তার ভাই নেই। তহিদ ভাই? জি আছি স্যার। হ্যাঁ, বলেন। পোস্ট ট্রমা সিস্টেমের পিটিএস, এটা আমিও বেশ ভালো পড়িনি, তবে যতটুকু পারি ততটুকু বলি। যতটা পারেন ততটাই বলেন, আর বলা বলতে অভ্যাস তৈরি হলে বলতে পারবেন। শারীরিক এবং মানসিক ভাবে যে আঘাত, সেটা যেভাবে হোক, আবেগে পড়ে হোক বা অন্য কোনো মানসিক ভাবে কারোর সঙ্গে ঝামেলা করে হোক, আর
আমরা এইটা আর একটা হচ্ছে আমরা বিভিন্ন ওষুধ যে খেয়েছি এবং একটার পর একটা ওষুধে আমার দেহের ভিতরে যে জটিলতার সৃষ্টি হয়েছে, হ্যাঁ, সেই আঘাতটা এইটা হচ্ছে পিটিএস এর প্রধান কি। আর এর যে বিষয়গুলা এইগুলা আমাদের শরীর এতই জর্জরিত হয়ে যায়, এগুলাকে যতক্ষণ দুর্বৃত্ত না করা যায় ততক্ষণ ওষুধে আমাদের ঠিকমতো কাজ হয় না। আর যেটুকু আছে আপনারা যদি কেউ বলেন, আমি এটা ভালো দেখিওনি, আর ছিল কিন্তু পড়া হয়নি খুব, ঠিক আছে, আগেকার যেটুকু। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। এরপরে এই আসমা, তুমি বলতে পারবে? আসমা। আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আমি অত ভালো পারবো না, অবশ্য আজকে যদি ফিক্সড করে দেন সামনের দিন হয়তো চেষ্টা করব। যে একটা লাইন বললেও বলো। আর একটা লাইন, পিটিএস তুমি কি বোঝো সেটা বলো। এই পিটিএস বলতে তো হচ্ছে এই যে মানসিক আঘাত, যেমন কোনো কিছুর, স্যার ওইভাবে আসলে এখন বলতে পারছি না। বাবলু ভাই। শুনতে পাই না বারো। বাবলু ভাই আছে? বাবলু ভাই। সমস্যা হচ্ছে তুমি শুরু ওই 1 নাম্বার আর 2 নাম্বার ওষুধ আছে না? 1 নাম্বারটা হচ্ছে খাবে, খারাপ লাগবে, শরীর খারাপ হবে। আচ্ছা, তাহলে 1 নাম্বার ওষুধটা খাবে। আচ্ছা, পিটিএস নিয়ে আমি কথা বলি আজকে। আর কেউ বলতে চাইলে হাত তুলতে পারেন। ফাতেমা আপা। ডাক্তার ফাতেমা আক্তার। তুমি হ্যাঁ করো, অন্যগুলো। মিজান ভাই বলেন। মিজান ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। অনেক কিছু বলতে পারবো না, অল্প একটু ধারণা আছে সেটু বলি। পিটিএস অর্থ হলো পোস্ট ট্রমা সিনড্রোম। ট্রমা মানে আঘাত, এটা শারীরিক আঘাত হইতে পারে, মানসিক আঘাত হইতে পারে। বিভিন্ন প্রকার রোগ ব্যাধি এবং দীর্ঘদিন যাবত কোনো ব্যক্তির উপর প্রয়োগকৃত বিভিন্ন ঔষধের ফলেও আঘাত সৃষ্টি হইতে পারে। আবার শারীরিকভাবেও আঘাত থাকতে পারে। যেমন একটা একুয়েট রোগ যদি বারবার আসে, সেই সব ক্ষেত্রে বারবার ওষুধ প্রয়োগ করা হয়, তার একটা আঘাত সৃষ্টি হয়। এইসব ক্ষেত্রে আমরা অনেক সময় আগে আমরা দিতাম আর্নিকা, সিমফাইটম, কোনিয়াম, রুটা ইত্যাদি, মানে শারীরিক আঘাতে। স্যার এটাকে একটু সুন্দরভাবে মডিফাই করে নিয়ে আসছেন কার্বোভেজ এবং কার্বো অ্যানিমেলের জন্য। এবং আমরা এই কার্বো অ্যানিমেল কার্বোভেজ দেওয়ার পরে একটা ভালো রেসপন্স পাচ্ছি। অ্যাকুয়েট ডিজিজের ক্ষেত্রে বারবার যদি রোগটা ফেরত আসে, সেই ক্ষেত্রে আমরা কার্বোভেজ অ্যাপ্লাই করতে পারি। আবার ভয়ঙ্কর কোনো প্যাথোলজি নেই কিন্তু গ্ল্যান্ডের উপরে খুব ভালো কাজ করতেছে, সেই সব ক্ষেত্রে আমরা কার্বো অ্যানিমেল দিতে পারি। স্যার এখানে বলছিলেন কার্বোভেজের অসমাপ্ত কাজটা কার্বো অ্যানিমেল করে, আর কার্বো অ্যানিমেল করার পরে আমরা যদি সরিনাম অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে পূর্ণ কাজটা সমাধান হয়ে যাবে। এই ছিল, এর বাকিটা আপনি বলবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আচ্ছা, আর কেউ কিছু বলবে? জি, আসসালামু আলাইকুম। আসসালাম। বলেন। আসসালামু আলাইকুম। আর কেউ কিছু বলবে? জি, রোহান আক্তার, ওই যে তহিদ ভাইয়ের রোগী, একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন।
হ্যালো, রোহানা আক্তার। স্যার কি শোনা যায়? হ্যাঁ বাবুল আক্তার সাহেব, শোনা যায়। স্যার আমার মিস্টেক হচ্ছে, আমার এই ক্যান্সার ডিজিজের রুগীটা সেদিন মারা গেছে। এই যেদিন আপনার সাথে কথা বলছিলাম সেদিন হাইড্রোফোবিনাম ছিল না, কিন্তু অনেকগুলি পটেন্সি সেখানে রাখা ছিল, কিন্তু আমি সুযোগ হয়নি। ওরা আমাকে ফোন টোনও দেয়নি যে মেডিসিন অ্যাপ্লাই করার জন্য, সুযোগে হয়নি। তো এটা হবেই, এটা এটা কোনো গেছে। ব্যাপার না। আর এ নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই, কষ্ট পাওয়ার কিছু নেই, কারণ মানুষের মৃত্যু হবেই। তো অনেকদিন ভালো ছিল, এবং আপনার টিউমার অপারেশনের জায়গাটাও ছোট হয়ে গেছিল। আপনার ক্যান্সারের পেশেন্ট এরকমই মারা যায়, যেটা ইমপ্রুভমেন্ট আসে আস্তে 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 আস্তে, হঠাৎ করে ইউটার্ন নেয়, আর ইউটার্ন নিলে আর কিছু করার থাকে না, তখনই বুঝে যাবেন যে চলে যাবে। বাড়ির লোকদেরকে অ্যালার্ট করে দিতে হবে যে আপনারা তৈরি থাকেন, যে কোনো মুহূর্তে চলে যাবে। তো যন্ত্রণা কোনো কিছু হয়নি, মানে খুব বেশি যন্ত্রণা হয়নি, যন্ত্রণা দেয়নি, তবে আগে খুব যন্ত্রণা হতো। ঠিক আছে। তো আর স্যার, আমার এই যে একজন পেশেন্ট হাইড্রোফোবিনাম সিএম এর পরে আমি হাইড্রোফোবিনাম 0/15 দিলাম। ওই যে প্যারালাইজড এর ভাব ছিল, বা এখন হৃদরোগ ইনস্টিটিউটে আছে, লোকটা গরিব মানুষ, ওনাকে অক্সিজেন হয়তো দিয়ে রাখা আছে। ওটা ফিরে আমি আসলে, বলছি যে আপনারা ওখান ফিরে আসবে বা ওর পেশেন্ট পার্টির কোনো কেউ আসলে তখন আপনি আমাকে ফোনে কথা বলাবেন, আমি বলে দেবো কি করতে হবে না হবে। আচ্ছা, তাহলে এটা হাতে রাখছি। আর এখন 3 নাম্বার বিষয়টা হচ্ছে স্যার, আমার মানে পার্সোনাল বিষয় হচ্ছে যে কার্বোভেজ সিএম খাইছিলাম। জি। খাওয়ার পরে আমার অ্যালার্জি গুলি আরো বেশি বাড়ছিল, এবং একটু চুলকানিটাও বেশি বাড়ছিল, এবং রস বের হতো। তো পরে লুৎফর স্যারের সাথে পরামর্শ করে আমি এর ফাঁকে সুরিনামে গেছিলাম। তবে সুরিনাম থেকে বের হয়ে আবার কার্বোভেজ 0.3 চলছে, কিন্তু একটু অগ্রগতির দিকে, কিন্তু সমাধান তো হচ্ছে না। আচ্ছা, মানে এখন রেসপন্সিবিলিটি ভালো লাগে, কিন্তু এখানে তো কার্বোভেজ 0/3 2 দিন 3 দিন খাইছি, বা মাঝে মধ্যে যে গ্যাস ট্যাস হলে খেয়ে নিচ্ছি, মাঝে মধ্যে খেয়ে নিচ্ছি। তাহলে এই অবস্থায় কি করব? আর আমার গলার বাম সাইডে মনে হয় কিছু আটকে আছে, এবং বুকের বাম সাইডেও মাঝে মধ্যে কফ জমে থাকার মতো মনে হচ্ছে। 200 নেন আপনি। 200 নিব? জি। কয় মাত্রা? এক মাত্রা। তো আচ্ছা আচ্ছা, এই ছিল বিষয় স্যার। তবে সবকিছু মিলে আপনাকে ধন্যবাদ। মেয়ে সহ আজকে গেছিলাম স্যার একটা ক্লাসে। না, বলছে আপনার মেয়ে আজকে ঢুকেছে ক্লাসে, ও আমাকে মেসেজ করেছিল লিংক দেওয়ার জন্য। ও তাহলে হয়তো চেষ্টা করছে। আমি এই যে আপনার ক্যামেরা ওপেন করতে পারি নাই, সাউন্ড ওপেন করতে পারি নাই, আমার অনেকগুলো রুগী ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা আমাদের আলোচনায় যাই, আপনি একটু আলোচনা শোনেন। আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, পোস্ট ট্রমা সম্পর্কে আমি কিছু বলবো? হ্যাঁ বলেন। হ্যাঁ, পিটিএস হচ্ছে পোস্ট ট্রমা সিনড্রোম। তো এটা সর্বপ্রথমে স্যার প্রথম দিকে 1 নম্বর সাইকেলে ব্যবহার করতেন, কিন্তু এখন পরে হাইড্রোফোবিনামটা বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এটি 1 নম্বর সাইকেল ব্যবহার করছে, এবং এটা 4র্থ নম্বর সাইকেল। পোস্ট ট্রমা বিশেষ করে এক প্রকারের আঘাত হচ্ছে পারিবারিকভাবে বা যে কোনো কারণে মানসিক একটা আঘাত হতে পারে, এও এক প্রকারের আঘাত। আর বেশিরভাগ আঘাত হচ্ছে আমাদের সমাজের মানুষেরা বিভিন্ন প্রকারের ঔষধ যখন তখন যে কোনো ভাবে, অ্যালোপ্যাথিক হোক আর হোমিওপ্যাথিক হোক আর কবিরাজে যে কোনো কায়দায় ঔষধ খাওয়ার কারণে শারীরিকভাবে বিভিন্ন ভিতরগত একটা রোগের সৃষ্টি হয়। এই রোগগুলো ধ্বংস করার জন্যে পোস্ট ট্রমার আলোকে কার্বোভেজ কার্বোএনিমেলিস শরণাপন্ন হতে হয়।
তো এই পোস্ট ট্রমাটা বিশেষ করে নিজেরা খেয়েও মানুষের নিজস্বভাবে এই রোগটা দেহে তৈরি হতে পারে, পোস্ট ট্রমা হতে পারে, অথবা এমনও দেখা যায় যে যে সন্তানটা জন্মগ্রহণ করছে তার মাতা বা তার পিতা সাংঘাতিকভাবে অসুস্থ ছিল, তার জন্মের পূর্বে তার মা হোক তার পিতা হোক অসংখ্য বিভিন্ন প্রকারের অসুস্থতাজনিত কারণে ওষুধ খেয়ে তাদের ভিতরে ট্রমা হয়েছে। এই ট্রমা সন্তানের ভিতরে মানে জন্মসূত্রে সন্তানের ভিতরে পোস্ট ট্রমা এসে যেতে পারে। তো এই জন্যে আমাদের পোস্ট ট্রমাটা একটা গুরুত্বপূর্ণ সাইকেল। তো অনেক সময় ফার্স্ট সাইকেল, সেকেন্ড সাইকেল এগুলো ব্যবহার করেও যখন আমরা ফল পাই না, তখন দেখা যায় পোস্ট ট্রমার উপরে কার্বোভেজ ব্যবহার করে তার সেই জটিলতা যখন কাটিয়ে ওঠে, তখন এই সাইকেলগুলো ঘোরাতে ঘোরাতে ওই ব্যক্তিটি আস্তে আস্তে ট্রমা কেটে যাওয়ার কারণে তার সেকেন্ড সাইকেলও কাজ করে এবং সে আস্তে আস্তে তাকে সুস্থতায় নিয়ে যাওয়া সম্ভব হয়। যাকে এইটুকু আমি বললাম, বাকি কথা বলেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন, আপডেট দেন। বাবুকে এই নিচে আচ্ছা, ওষুধ খাওয়ানোর পরে কেমন আছে? ওষুধ খাওয়ানোর পরে কিছুদিন তো আগের মতোই আছে, একটু হালকা বোঝা যাচ্ছে না, আগের মতোই তো দেখা যাচ্ছে, কিন্তু ওই কান্না করলে ওই পায়ের তালু আর হাত আর এই গালের এই জিহ্বা সবগুলা মানে কালো হয়ে যায় কান্না করলে। আচ্ছা, হাত ওই কান্না করলে, বেশি কান্না করলে হাত বাঁকা হাত পা গুলা বাঁকা করে ফেলে, এভাবে পাকা করে ফেলে। আচ্ছা, এখন 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 করতেছে না। এখন করতেছে না। আচ্ছা, ওষুধ কিভাবে চলছে? ওকে, প্রতিদিন 10 ফোঁটা করে চলতেছে, এই সিএম চলতেছে। এই সিএম প্রতিদিন 10 ফোঁটা করে একবার চলতেছে না দুইবার? একবার দৈনিক একবার, ডেইলি একবার করে। ঠিক আছে, দৈনিক একবার করেই চলুক, আরো এক সপ্তাহ চলুক। আবার সামনের সপ্তাহে প্রথম দিকে আপনি কথা বলবেন, একদম প্রথম দিকে, হ্যাঁ, 9:30টার পরপরই। হ্যাঁ, ওর কিন্তু আবার ঠান্ডা জ্বর একটু বেশি হয়েছিল, আর একটু ওই এস খাওয়াই দিছি, মোটামুটি একটু কমে আসছে আর কি। আচ্ছা, জ্বরটা যাই আসুক, আপনি তহিদ ভাইয়ের সাথে কথা বলবেন, হ্যাঁ। আর ওর কি ওই বারবিট গুলো চলবে, ওই মেডিসিন গুলা, ডাক্তার মেডিসিন গুলা আপাতত আরো কিছুদিন চলুক, এখন ওইটা নিয়ে ভাবছি না, আরো কিছুদিন যাক, তারপরে ওটা কমিয়ে আনবো। ও ঠিক আছে, বারবিটটা একদিন পর পর দেওয়া যেতে পারে না? আরো এক সপ্তাহ যাক, একদিন পর পর দেওয়া না যেতে হলে পারে না? এখনই রিস্ক নেওয়া ঠিক হবে না। আমরা আরেকটু সময় নিই, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরো এক সপ্তাহ চলবে। আচ্ছা, জি জি, আচ্ছা, ঠিক আছে, আপনি এবার বিদায় নেন, আমরা আমাদের ক্লাসটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আচ্ছা, ঠিক আছে। পিটিএস নিয়ে আমরা কথা বলছিলাম। পিটিএস, পোস্ট ট্রমা সিনড্রোম। ওয়ালাইকুম আসসালাম। পোস্ট ট্রমা সিনড্রোম এটা কি জিনিস? পোস্ট ট্রমা সিনড্রোম, ট্রমা মানে আমরা সবাই জানি যে আঘাত, সেটা মানসিক আঘাত হতে পারে, তারপরে শারীরিক আঘাত হতে পারে, বা ঔষধজনিত আঘাত হতে পারে। এখন তাহলে তো ট্রমা সিনড্রোম বলতে পারতাম। পোস্ট কেন বলছি? পোস্ট বলছি এই কারণে, যেটা তার শরীরের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসতেছে, যার জন্য ওই মানুষটা একটা কষ্ট ভোগ করে চলেছে।
তার মানে হচ্ছে কি সেটা তার মধ্যে স্থায়ী হয়ে গেছে। ব্যাপারটা এরকম যে স্থায়ীভাবে যেই আঘাতের কষ্ট বয়ে নিয়ে বেড়াচ্ছে মানুষটা, সেইটাই পোস্ট ট্রমা বলছি। ট্রমা মানে আঘাত, আর সেই আঘাত বুঝাতে গিয়ে শুধুমাত্র যদি আমরা ট্রমা বলি তাহলে আঘাতজনিত যেই লক্ষণ এখন প্রকাশ পেয়েছে, যেমন আমরা জানি যে আর্নিকার আঘাত কালশিরে হয়ে যায়, সেখানে ব্যথা থাকে, ফুলে ওঠে ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো কি হচ্ছে, আমরা আর্নিকা দিচ্ছি ভালো হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ট্রমা চলে গেল। কিন্তু আর্নিকা দেওয়ার পরেও ভালো হলো না, আর্নিকা দেওয়ার পরেও ভালো হলো না, যেটা তার শরীরের মধ্যে সেই কষ্টটা থেকে গেল, ব্যথা ওর মধ্যে আছেই, উপরে যে দাগ ছিল ক্ষত ছিল সেগুলো শুকিয়ে গেল, তবুও তার কষ্ট যাচ্ছে না। এইটাকে আমরা পোস্ট ট্রমা বলছি। এখন ট্রমা দেখলাম আমরা 3 ধরনের হয়ে থাকে, 3 ভাবে আমাদের মাঝে চলে আসছে। একটা হচ্ছে শারীরিক আঘাতজনিত ট্রমা, ফিজিক্যাল ট্রমা, মেন্টাল ট্রমা, মেডিসিনাল ট্রমা। ফিজিক্যাল ট্রমা, আঘাত লেগেছিল, আঘাতের ব্যথা আজও আছে, মাঝে মধ্যে সেই আঘাতের ব্যথা কষ্ট দেয়, নিয়মিত কষ্ট দেয়, প্রায় কষ্ট দেয়। তো এই কষ্ট থেকে দূর করার জন্য, কষ্টটা দূর করার জন্য আমরা কি করছি, আমরা সেখানে কার্বোভেজ অ্যাপ্লাই করছি। সে যে কোনো আঘাত হতে পারে, আঘাতজনিত ট্রমাটা দূর করার জন্য যদি আমাদের অন্য কোনো মেডিসিন ফার্স্ট সাইকেল সেকেন্ড সাইকেলে না যায়, তাহলে আমরা ফোর্থ সাইকেলে এসে এই আঘাতজনিত যে কষ্ট রয়েছে সেই কষ্ট দূর করার জন্য কার্বোভেজ দিচ্ছি। কার্বোভেজ দিলে সেটা চলে যাচ্ছে। মানসিক আঘাত, মানসিক আঘাতটা কেমন, সেটা হতে পারে তার আপনজনদের কাছ থেকে কষ্ট পাওয়া, বা তার প্রিয় মানুষটার কাছ থেকে কষ্ট পাওয়া, হতে পারে প্রেমিকের কাছ থেকে কষ্ট পাওয়া, প্রেমিকার কাছ থেকে কষ্ট পাওয়া, স্বামীর কাছ থেকে কষ্ট পাওয়া, স্ত্রীর কাছ থেকে কষ্ট পাওয়া। সেই কষ্টটা তার মধ্যে থেকে যাচ্ছে এবং সে এই কষ্ট নিয়েই চলছে। একটা সময় সে এই কষ্টের কারণে বিভিন্ন শারীরিক বা মানসিক বিকৃত লক্ষণ তার মধ্যে প্রকাশ পাচ্ছে। আমরা যখন ইতিহাস নিতে যাচ্ছি বা কেস টেকিং করতে যাচ্ছি যে এটা শুরু হলো কবে, তখন দেখা যাচ্ছে আস্তে 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 রোগী তার সেই কষ্টের জায়গায় ফিরে গেল এবং সেখান থেকে বলা শুরু করলো যে আমি এই কষ্ট এই পর্যন্ত সুস্থ ছিলাম। এটা যাওয়ার কি সিস্টেম, সিস্টেমটা হচ্ছে আপনি কতদিন ধরে এই অসুখে ভুগছেন, যে কোনো একটা অসুখ XYZ বললো 3 বছর। 3 বছর আগে আপনি সুস্থ ছিলেন না, তার আগে এই সমস্যা ছিল, এই সমস্যা কতদিন ছিল, আরো 2 বছর। এই 2 বছর আগে আপনি সুস্থ ছিলেন, হ্যাঁ আমি পারফেক্টলি সুস্থ ছিলাম। তো এই 2 বছর আগে, এই মোট 5 বছর আগে এই সমস্যাটা শুরু হলো কি করে আপনার, তখন দেখা যাচ্ছে সে একটা মানসিক আঘাতের কথা, মানসিক কষ্টের কথা আমাদের সামনে তুলে আনছে। তখন আমরা বুঝে যাচ্ছি যে এই মানুষটা পিটিএস এ আক্রান্ত, পোস্ট ট্রমা হয়ে গেছে, যার জন্য কোনো মেডিসিন ঠিকঠাক কাজ করছে না। যদি মেডিসিন ঠিকঠাক কাজ করাতে হয় তাহলে আমাদের কার্বোভেজ দিতে হবে। কার্বোভেজ যতটুকু কাজ করবে পোটেন্সি চেঞ্জ করে, যখন আর কাজ করবে না তখন আমাদের কার্বো অ্যানিমেলিস দিতে হবে। কার্বো অ্যানিমেলিস দিলে কি হবে, কার্বোভেজের অসমাপ্ত কাজ কার্বো অ্যানিমেলিস সম্পন্ন করবে। এবার আসি মেডিসিনাল ট্রমা। মেডিসিনাল ট্রমাটা কেমন,
একটা ছোট্ট সমস্যা কি হয়েছে, রোদে ঘোরাঘুরি করেছে, রোদে ঘোরাঘুরি করেছে, যেটা তার অভ্যাস না, অনভ্যাস বশত রোদে ঘোরাঘুরি করার কারণে তার একটু টায়ার্ড লাগছে, মাথা ব্যথা করছে, সে টুক করে একটা প্যারাসিটামল খেয়ে নিল। প্যারাসিটামল খাওয়ার ফলে সে তার মাথা ব্যথা সারিয়ে ফেলতে পারল। এরপরে অন্য আর একদিন ওইরকম সেম ভাবে তার কষ্ট হলো, সে প্যারাসিটামল আবার নিল। আরো একটা ভুল যেটা সব সময় হয়ে থাকে বা দেখে থাকি আমরা, সেটা হচ্ছে একটা মানুষ কোথাও কম্পিটিশন করে হোক বা দাওয়াতে গিয়ে হোক, তার যা খাবার প্রয়োজন তার থেকে অতিরিক্ত কিছু খাবার সে খেয়ে ফেলেছে। অতিরিক্ত খাবার খাওয়ার ফলে কি হয়, আমাদের কারো পেট খারাপ হয়, কারো পেট খারাপ না হয়ে বরঞ্চ গ্যাসে পেটটা শক্ত হয়ে আসে, তার পায়খানা ঠিকঠাক হয় না, কারো লুজ মোশন হয়, কারো পায়খানা ঠিক হয় না, কারো স্বাভাবিক পায়খানা হয়। তো যেই মানুষটা লুজ মোশন হলো, পায়খানা শক্ত হওয়া বা পায়খানা ঠিকঠাক থাকা মানুষের চেয়ে লুজ মোশন হওয়া মানুষটা আপাত দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে সুস্থ। কেন? কারণ হচ্ছে এই মানুষটা যখন তার প্রয়োজনের অতিরিক্ত খাবার খেয়ে ফেলেছে, তখন ভাইটাল ফোর্স দেখেছে যদি এই মানুষটার এই অতিরিক্ত খাবারটা থেকে যায় তাহলে বডিতে ফ্যাট জমে যাবে, আর বডিতে ফ্যাট জমে গেলে মানুষটা মোটা হয়ে যাবে, আর মোটা হয়ে গেলে তখন তার বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। অতএব এই ফ্যাট বডিতে জমতে দেওয়া যাবে না, সরিয়ে ফেলতে হবে। তাই লুজ মোশন তৈরি হচ্ছে এবং মানুষটার অতিরিক্ত যে ফ্যাট নিয়েছিল সে ফ্যাটটা বের করে দিচ্ছে। আমরা কি করছি, ফ্যাট সম্পূর্ণ বের হওয়ার আগেই তড়িঘড়ি আমরা কোনো অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, ইউনানি হোক, আয়ুর্বেদি হোক, যে কোনো মেডিসিন দিয়ে যে কোনো ভাবে আমরা সেই বাথরুম হওয়াটা বন্ধ করে দিচ্ছি। যখনই বাথরুম হওয়াটা বন্ধ করে দিচ্ছি, তাহলে যেই ফ্যাটটুকু বের হতে পারলো না সেটুকু আলটিমেটলি আমাদের শরীরে জমে যাচ্ছে এবং পরবর্তীতে এই ফ্যাট জমার ফলে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। সেটা এখন আলোচ্য বিষয় নয়, যখন আলোচনায় আসবে তখন সেটা নিয়ে কথা বলা যাবে। তো এইভাবে কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট করে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কিন্তু এই ট্রমা তৈরি করছি। ট্রমা একটা মানুষ নিয়ে জন্মাতে পারে, আবার ট্রমা নিজে নিজে তৈরি করা যেতে পারে। একটা মানুষ কিভাবে ট্রমা নিয়ে জন্মাতে পারে? নবদম্পতি, তাদের বিয়ে হলো, তারা প্রথম প্ল্যানিং করলো যে তাদের 2 বছর বা 3 বছর কোনো বাচ্চা কাচ্চা চায় না। তারা কি করবে? তারা একটা নির্দিষ্ট প্ল্যান পরিকল্পনার মাধ্যমে এগোবে এবং তাদের যে কনজুগাল লাইফ লিড হবে, তাদের যে ইন্টারকোর্স হবে, সেই ইন্টারকোর্সের বাচ্চা রোগবার জন্য তারা একটা মেডিসিন খাবে বা মেডিসিন নেবে। সেই মেডিসিন নেওয়ার ফলে কি হচ্ছে, তাদের বাচ্চা আসছে না। যখন তারা মেডিসিনটা ছেড়ে দিল তখন তাদের বাচ্চা আসলো। এই যে 2টা বছর বা 3টা বছর বা 1.5 বছর বা 2.5 বছর বা 4 বছর তারা বাচ্চা নিল না, এর ফলে যে মেডিসিন তারা ইউজ করলো সেই মেডিসিনের ইফেক্ট কিন্তু এই বাচ্চার মধ্যে চলে আসবে। যখন এই বাচ্চার মধ্যে তাদের মেডিসিনের ইফেক্ট চলে আসবে তখন কিন্তু এই বাচ্চা ওই মেডিসিনাল ট্রমা নিয়ে জন্মগ্রহণ করলো। এবার আসি, প্রথম বেবিতে তারা কোনো প্ল্যানিং করেনি, যত দ্রুত আসে ততই ভালো। ব্যাস, প্রথম বেবিতে ওই মেডিসিনাল ট্রমা তাদের মধ্যে নেই।
দ্বিতীয় বেবির সময় তারা একটা দীর্ঘ টাইম এই প্ল্যানিং এর মধ্যে থাকলো, তাদের দ্বিতীয় বেবিটা প্রথম বেবির তুলনায় বেশি মেডিসিনাল ট্রমা নিয়ে জন্মাবে। ট্রমা এভাবে মেডিসিনাল ট্রমা নিয়ে জন্মাতে পারে। আবার কি হয়, আমরা ইদানিং বেশ দেখতে পাই যে সহজে বাচ্চা আসছে না। বাচ্চা পৃথিবীতে আনবার জন্য ওই দম্পতিকে প্রচুর ঔষধ নিতে হচ্ছে, ঔষধ খেয়ে বাচ্চা পৃথিবীতে আনতে হচ্ছে, ভূমিষ্ঠ করাতে হচ্ছে বা গর্ভ সঞ্চার করতে হচ্ছে। এটাও কিন্তু ওই মেডিসিনাল ট্রমার বাচ্চা জন্মাবে। এরপরে বাবার নেশা ছিল বা মায়ের নেশা ছিল। কি নেশা? সিগারেট, মদ, পান, তামাক, জর্দা, যত ধরনের নেশা আছে। এই নেশাগুলো বাবা অথবা মা যদি করে থাকে তাহলে সেই নেশারও একটা সাইড ইফেক্ট, সেই ইফেক্ট নিয়ে কিন্তু জন্মাবে, যেটাও কেউ আমরা এই ট্রমার মধ্যে ফেলতে পারি। এরপরে একটা মানুষ ছোট্ট করে অসুস্থ হলো, তাকে মেডিসিন দেওয়া হলো। যেমন আমরা অ্যালোপ্যাথি প্রেসক্রিপশন দেখলেই দেখতে পাই যে অ্যান্টিবায়োটিক দিয়েছে, অ্যান্টিবায়োটিকের সাথে সাথে গ্যাসের ট্যাবলেট, এটা সেটা হাবিজাবি হ্যানত্যান ছাপছতর ইত্যাদি দিয়ে কিন্তু একটা 5টা আইটেম বা 6টা আইটেম বা 7টা আইটেম বা 8টা আইটেম 10টা আইটেম পর্যন্ত রুগীকে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে যদি আমরা জিজ্ঞেস করি বা তাদের কোন এক্সপার্টের কাছে জানতে চাই, তারা বলছে যে এটার সাথে এটা সম্পর্ক দিতে হবে, না দিলে কি হবে, না দিলে যে সাইড ইফেক্ট তৈরি হবে সেই সাইড ইফেক্টের কারণে তার আরো বেশি সমস্যা হবে। এই একটা মানুষ কয়েকটা দিন মেডিসিন নেওয়ার ফলে কি হচ্ছে, তার মধ্যে একটা ট্রমা তৈরি হয়ে যাচ্ছে। এবার এই মেডিসিনের যে ইফেক্ট, সাইড ইফেক্ট রয়েছে, সেই ইফেক্টের জন্য আবার মেডিসিন নিতে হচ্ছে। এভাবেই কিন্তু চক্রকারে ঘুরতে 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 একটা সময় এই মানুষটা শেষ হয়ে যাচ্ছে, মানুষটা মারা যাচ্ছে, কিছুই করার থাকছে না। তো এই মেডিসিনাল ট্রমা আমরা যদি এই ধরনের কেস পাবো তো অবশ্যই, কারণ কোনো মানুষ, খুব কম মানুষই আছে যারা মেডিসিনের ব্যাপারে সচেতন এবং সহজে মেডিসিন নিতে চান না, এমন মানুষের সংখ্যা খুবই কম। তো সেই জন্য আমরা এই ধরনের রোগী পাবো। আর আরো একটা বিষয় যেটা আমরা দেখি যে আমরা যেমন বাচ্চা রোগী দেখতে গেলে অস্থির হয়ে যায় আমরা ডাক্তাররা। কেন অস্থির হয়ে যায়? ডাক্তার সাহেব আমার বাচ্চার তো এখনো জ্বর কমেনি। থার্মোমিটার সবার বাসায় আছে, বাচ্চা আছে মানে থার্মোমিটার আছে, আর থার্মোমিটার আছে মানে জ্বর বারবার মাপছে আর বারবার আপনাকে ফোন করছে, আপনাকে জ্বালাচ্ছে। তো আমরা জিজ্ঞেস করছি আপনার বাচ্চা কি করছে, খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়েছে? বললো হ্যাঁ, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, কিন্তু জ্বর মেপে দেখলাম 102, 2 ঘন্টা আগেও দেখলাম 102, এখনো দেখলাম 102। আপনার বাচ্চা কি জ্বরের ঘোরে কোনো কষ্টকর কোনো শব্দ বা আপনার কি দেখে মনে হচ্ছে যে না সে জ্বরের জন্য কষ্ট আছে, এরকম কোনো কিছু মনে হচ্ছে কিনা? বলছে না, জ্বর কমছে না, আপনি জ্বর কমেন তো, অত কথার দরকার নেই আমার। মানুষ বোঝে না যে জ্বর কমে যাবে, যেহেতু তার শরীরে শান্তি আছে, সে ঘুমিয়ে যাচ্ছে, সে খাওয়া দাওয়া করছে, সে খেলাধুলো করছে, তো জ্বর এক সময় থাকবে না। এটা মানুষ বোঝে না, বোঝানো কষ্ট হয়ে যায়। এরপরে আর কি হচ্ছে, ছোট বাচ্চা মানুষ না বুঝে নোংরা খেয়ে ফেলেছে, ময়লা কোনো খাবার দাবার খেয়ে ফেলেছে, খেয়ে ফেলার সাথে কি হয়েছে, কিছুক্ষণ পরে পেট খারাপ হয়েছে। কিছুক্ষণ পরে পেট খারাপ হয়েছে, পেট খারাপ হওয়ার সাথে সাথেই আমাদের সচেতন গার্জিয়ান মাথা নষ্ট, এক্ষুনি দৌড় দিয়ে ডাক্তারের কাছে গিয়ে তার পেট খারাপ বন্ধ করার জন্য মেডিসিন দেওয়া হচ্ছে। পেট খারাপ বন্ধ হয়ে গেল, তার সেই ময়লাটা বের হতে পারলো না, ময়লাটা থেকে গেল, এদিকে মেডিসিনাল ট্রমা, ওদিকে নোংরা ট্রমা, দুটো ট্রমা একসাথে হয়ে গেল। মোটামুটি এই যে ট্রমা,
কিভাবে কিভাবে তৈরি হয়। আমরা পেলাম কি ফিজিক্যাল আঘাত, শারীরিক আঘাত থেকে ট্রমা তৈরি হয়, মানসিক আঘাত থেকে ট্রমা তৈরি হয়, দীর্ঘদিন মেডিসিন, টুকটাক মেডিসিন, প্রায় মেডিসিন নেওয়ার ফলে আঘাত যে একটা ট্রমা তৈরি হয়, নেশা করার কারণে ট্রমা তৈরি হয়। এই সব ট্রমা যে কষ্টকর পরিস্থিতি মানুষের তৈরি করে, যখন অন্যান্য নির্বাচিত মেডিসিন যথোপযুক্ত রেজাল্ট দিবে না, তখন আমরা আমাদের নির্ধারিত নিয়ম মেনে আমরা চতুর্থ সাইকেলে এসে আমরা পোস্ট ট্রমার যে মেডিসিন কার্বোভেজ সেটা দেব, দিলে দেখব যে তাদের কষ্টগুলো অনেকটাই কমে গেছে এবং ধীরে ধীরে মানুষটা ভালোর দিকে যাচ্ছে। আর টাইম খুব অল্প আছে, আজকে এই সেশনে শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা আজকে পিটিএস সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলাম। আমিনুল ভাই। হ্যাঁ জাহিদ স্যার, পাঞ্জাবিটা কিন্তু সেই, পাঞ্জাবিটা কিন্তু সেই, যাই বলেন। ঠিক আছে, আগামী ক্লাস আবার হাইড্রোফোবিনাম দিয়ে